আসসালামু আলাইকুম। আজাইরা প্যাসালে স্বাগতম। মুরব্বীরা বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে কি? মানে তো এখন বাংলায় বলতে হবে সবাইকে। কারণ এখন তো আমরা কম বুঝি, ঠিক না? দেখেন, কাজ করার আগে ভাবতে হবে, পরে ভাবার সুযোগ নাই। সামনে যে গত কয়দিন ধরে সোশ্যাল মিডিয়া উত্তাল ডিসেম্বর ১ তারিখে এই ঈশ্বরদীর ঘটনাটা দেখেন, একটা মহিলা সরকারি কর্মকর্তার স্ত্রী কুকুরের বাচ্চার সাথে যে অমানসিক আচরণটা করলো, করার পরে দেখেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ। খুব ভাগ্যবান কিছু ঘটনা আছে যে অনেক কিছু হয় আড়ালে আবডালে চোখে আসে না। কিছু মানে কুকুরটা ব্লেসিং বলবো আমি, যে আল্লাহ আসলে অবলা পশুর কষ্ট সবার চোখের সামনে একদম নিয়ে আসছে। নিয়ে আসার ফলে সোশ্যাল মিডিয়া এমন তীব্রভাবে আক্রমণ করছে সবাই। এটা হচ্ছে মিডিয়ার শক্তি। দেখেন পরবর্তীতে আপনারা জানেন উনার কোয়ার্টার হাত থেকে চলে গেল, উনি অ্যারেস্ট হলেন। সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা কি জানেন? আপনি অবলা প্রাণী, আমি জানি না আপনারা কয়জন এই অবলা প্রাণীর চোখে মুখের এক্সপ্রেশন বুঝেন। এই অবলা প্রাণীটা চারপাশে ঘুরতেছে, সবার কাছে যাচ্ছে, ইউএনের অফিসে ঢুকে যাচ্ছে, শুধুমাত্র সে বিচার চায়। সে কীভাবে জানলো যে বিচারটা আসলে উনার কাছে গেলে পাওয়া যাবে? দেখছেন, আমরা বলি না, গৌতম বুদ্ধ একটা কথা বলছে, জীবে দয়া করে যেজন, জীবে প্রেম করে যেজন, সেইজন সেবিছে ঈশ্বর। ছোটোবেলা অনেক আমাদের ভাব সম্প্রসারণ থাকতো, সারাংশ থাকতো, সারমর্ম থাকতো। এবং আমরা যারা মুসলমান আছি তারা অবশ্যই প্রতিটা প্রাণী, কুকুরকে পানি খাওয়ানোর জন্যও একজন দুষ্ট মহিলা উনিও বেহেস্তবাসী হবেন। প্রতিটা ধর্ম বলেন, গ্রন্থ বলেন, এই যে গুরুত্বটা দিছে আমরা কয়জন মনে রাখতেছি? কয়দিন আগে দেখলাম একটা পার্সিয়ান ক্যাট, আমি দেখিনি, আমি আসলে মানসিকভাবে না নিতে পারি না কিছু ঘটনা। তার মধ্যে একটা হচ্ছে যে অবলা পশুর উপর কষ্ট। পার্সিয়ান ক্যাটরে একটা খাঁচার মধ্যে ভরে পুরাচ্ছে। আমার খালি মনে হয় কি জানেন, কত বড় বড় কত নামি দামি লোক ছিল বাংলাদেশে, এখন তারা কোথায়? তারা সবাই 3.5 হাত মাটির নিচে। এই অবলা পশু প্রাণীটার উপরে যে আপনারা অত্যাচার করতেছেন, সেটার তো কি পুরস্কার পাবেন? সেটার পুরস্কারই বলি, কি পুরস্কার পাবেন আপনারা নিজেও জানেন না। তো সেক্ষেত্রে একটা কাজ করার আগে আপনি যে দুষ্ট কাজগুলো করবেন, একটা পশুর ক্ষতি করবেন, একটা গাছের ডাল ভাঙবেন, একটা মানুষকে আপনি জানতেছেন একটা মানুষের সাথে একটা অন্যায় করবেন, সেক্ষেত্রে আপনি 100 বার ভাবেন। এই এই যে লেডি আছে নিশি, ওনার হাজব্যান্ডের নাম হচ্ছে নয়ন, আমি পত্রিকা পড়ে জেনেছি। নিশি এবং নয়ন দুজনের পরিবার, দুইটা বাচ্চা, সারাটা জীবনের জন্য মনে করবেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন মানুষ বেঁচে থাকবে, ততদিন নিশি এবং নয়নের সন্তান যতদিন থাকবে, ততদিন তারা শুনবে তার মা হচ্ছে 8টা কুকুরের খুনি, তার মা জেল খাটছে, তার মা এই হয়েছে। এই যে সম্মানটা চলে গেল, এটা আর কখনোই ফেরত আসবে না। দেখেন, একটা মানুষ এটা করার জন্য কিন্তু অনেক শক্তিশালী পাওয়ারফুল মানুষের দরকার নেই। একটা অবলা পশু, তাকে আজকে এই অবস্থায় নিয়ে আসলো তার কৃতকর্মের জন্য। আমি মন থেকে চাই বাংলাদেশে এমন কিছু হোক, এটার এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে অন্য মানুষ, আমি সারাক্ষণ যখন আমি ঢাকায় ঘুরি, কারণ বাজারের দিকে গেলে দেখি কোনো কুকুরের লেজ নাই, কান নাই, তারপরে কোনো বিড়ালের দেখা যায় কান একটু কাটা। আমি সেদিন হাঁটার সময় দেখলাম দুইটা বিড়ালের একটু কান কাটা। পৃথিবীর কোনো দেশেই এই অবলা পশু, যাদের মুখে ভাষা নাই, যাদের আল্লাহ ভাষা দেয় নাই, তাদেরকে এরকম অত্যাচার কখনোই করা হয় না। শুধুমাত্র করা হচ্ছে কি জানেন, আমাদের বাংলাদেশে করা হচ্ছে। মানুষের মধ্যে গণজাগরণ হওয়া উচিত। পৃথিবীতে প্রতিটা প্রাণীর বাসযোগ্য একটা অবস্থা থাকা উচিত, যে সবাই বাস করবে এখানে। না, কুকুর আপনারা কি করছে? এখন কি কার্তিক মাস, কুকুর পাগল হয়ে গেছে যে আপনারা কামড় দিছে, আপনার অনিষ্ট করছে? সবার মধ্যেই একটা মনে রাখবেন, সবাই হচ্ছে আল্লাহর সৃষ্টি, সবার মধ্যেই বাস করে ঈশ্বর আল্লাহ। যাই বলেন, সব কিছুর প্রতি যদি আপনি দয়াশীল হতে পারেন, তাহলে তো উপরওয়ালা আপনার উপর দয়া করবে। এটা একবার ভাবেন। ধন্যবাদ।